মোহতারাম হাজিরিন মুসলিম কিরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আজকে জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, আজকে 2026 ইংরেজি সনের 22শে জানুয়ারি, রজব মাসের 4 তারিখ। আজকে আমরা সূরা আল বাকারার 181 নং আয়াত থেকে তাফসীর শুরু করব। গত সপ্তাহ পর্যন্ত 180 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছিলাম। আজকের আলোচনাটাও গত সপ্তাহের আলোচনার একটি সম্পূরক আলোচনা। গত সপ্তাহে ওসিয়ত সম্পর্কে আলোচনা চলছিল, তবে ওসিয়তের জন্য কিছু শর্ত আছে যা আমরা গত সপ্তাহে কিছুটা ব্যাখ্যা করেছিলাম। এই কথাগুলি আল্লাহ সামনে বলছেন। প্রথমে তো এই 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। যখন তোমাদের মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, তোমাদের মধ্যে যারা সম্পদ পরিত্যাগ করে যাও, ছেড়ে যাও, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওসিয়তের বিধান বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। এই ওসিয়ত তোমরা করবাই লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ, মাতা পিতার জন্য, নিকটতম আত্মীয় স্বজনদের জন্য বিল মারুফ, ন্যায়ানুগ পদ্ধতিতে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হক, মুত্তাকিনদের জন্য এটা বিষয়টা অনিবার্য। তবে যেহেতু এই আয়াতটা ছিল মিরাসের আয়াত নাজিল হওয়ার আগের, এই জন্য এই আয়াতের যে বাধ্যবাধকতা ফরজিয়ত সেটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তবে অনেক ক্ষেত্রে এটার একটা সুন্নত নফল রয়ে গেছে। আমরা মিরাসের ক্ষেত্রে যারা ওয়ারিস তাদের বাহিরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা ওসিয়ত করতে পারি, সেই সুযোগ আছে। এছাড়া সম্পদ সংক্রান্ত বিষয় ছাড়াও আরও অনেক বিষয়ে আমাদের জন্য ওসিয়তের প্রয়োজন হতে পারে, সেটা আমাদের জন্য রয়ে গেছে। তো সামনে আল্লাহ বলছেন, ফামাম বাদ্দালাহু বা'দামা সামিআহু, ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কোনো ওসিয়ত যদি কোনো মৃত্যু পদযাত্রী করে যায়, কিন্তু পরবর্তীতে এই ন্যায়সঙ্গত কোনো ওসিয়ত যদি কার্যকর না করা হয়, ফামাম বাদ্দালাহু বা'দামা সামিআহু, এই ওসিয়ত শোনার পরেও যে ব্যক্তি মারা গেল সে ন্যায়সঙ্গত কোনো ওসিয়ত করে গেছে যা কার্যকর করতে কোনো বাধা নাই, এরকম অনেক ওসিয়ত আছে না, এটাকে যদি কেউ পরিবর্তন করে, এই ওসিয়ত সে পালন করলো না, অথচ এই ওসিয়তের পূরণ করার ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা নাই, তাহলে ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, যে ব্যক্তি এটাকে পরিবর্তন করলো তার জন্য রয়েছে কি গুনাহ, পাপ। ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তির পালক পুত্র ছিল, কিন্তু ওয়ারিস হিসাবে কি পায় না, সে সম্পদ পায় না, কিন্তু সে ওসিয়তনামা লিখে দিয়ে গেছে জীবদ্দশায় যে আমার পালক পুত্রের জন্য আমি এই পরিমাণ সম্পত্তি দিয়ে গেলাম, এবং তার 3 ভাগের 1 ভাগের কম সম্পত্তি তাকে ওসিয়ত করলো। কারণ শরীয়তের লিমিট হচ্ছে তার সম্পত্তির, পুরা সম্পত্তির 3 ভাগের 1 ভাগের বেশি সে ওসিয়ত করতে পারবে না, কিন্তু সে এই শরীয়তের সীমাবদ্ধতার ভিতরেই ওসিয়ত করে গেল, কিন্তু পরবর্তীতে ওয়ারিসানরা এই ওসিয়তকে মানল না, তাহলে সে তাদের জন্য কি হবে, গুনাহ হবে। এখন বুঝতে পারছেন না বিষয়টা? সেটা আল্লাহ বলছেন, ফামাম বাদ্দালাহু বা'দামা সামিআহু, এটা শোনার পরও যে ব্যক্তি এটাকে পরিবর্তন করলো, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তার জন্য গুনাহ রয়েছে, পাপ রয়েছে, যে ব্যক্তি এটাকে পরিবর্তন করলো।
ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সামি', সর্বশ্রোতা, আলিম, সর্বজ্ঞানী। এর বিপরীতে দেখুন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, তবে যদি এরকম আশঙ্কা হয়, ভয় হয়, মিন মুসিন, ওসিয়তকারীর পক্ষ থেকে, জানাফান, পক্ষপাতিত্বের, আও ইসমান, অথবা গুনাহের। এমন ওসিয়ত করছে যে ওসিয়ত দ্বারা কি হয়ে যায়, পক্ষপাতিত্ব হয় অথবা গুনাহের কোনো কাজ হয়। পক্ষপাতিত্ব কীরকম সামনে আমরা বলছি। আল্লাহ এখানে বলছেন ফা আসলাহা বাইনাহুম, তাহলে তাদের মধ্যখানে যদি এটাকে সংশোধন করে দেওয়া যায়, তাদের মধ্যে যদি সুলেহ করে দেওয়া হয়, তাহলে ফালা ইসমা আলাইহি, তাহলে তার উপর কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গাফুর, আল্লাহ ক্ষমাশীল, রহিম, আল্লাহ অসীম দয়ার অধিকারী। এখন কীরকম পক্ষপাতিত্ব, কীরকম গুনাহের ওসিয়ত, যেমন এরকম বহু বাস্তব ঘটনা আমাদের জীবনে আছে। আমার জানা, বাবায় ওসিয়ত করে গেছে সম্পদের অংশ শুধু ছেলেরাই পাবে, মেয়েদেরকে দিবায় না। মেয়েরা সম্পদ দিলে এরা স্বামীর বাড়িতে নিয়ে যাবে, আমার সম্পত্তি আর আমার কাছে থাকবে না। ছেলেদেরকে বোঝাইছে যে এই সম্পত্তি শুধু ছেলেরাই ভোগ করবে, মেয়েদেরকে তোমরা দিবায় না। এরকম বহু ঘটনা আছে। এরকম ওসিয়ত যদি করে যায় ফা আসলাহা বাইনাহুম, তাহলে পরবর্তী বংশধরদের দায়িত্ব কি, এটাকে সুলেহ করা, এটাকে সংশোধন করা। এটা এই ব্যক্তি কি মানে সঠিক ওসিয়ত করছে না ভুল ওসিয়ত করছে? ভুল ওসিয়ত করছে। এরকম আমাদের অঞ্চলে একটা ঘটনা, এরকম বাবাই বলে গেছে মেয়েদেরকে সম্পদ দিবায় না। তার সম্পদের প্রতি খুব বেশি মানে লোভ ছিল। আসলে সে অনেক কষ্ট করে সম্পদ জুড়াইছে, এজন্য বলছে যে আমি অনেক কষ্ট করে এই জায়গা জমি জুড়াইছি, অতএব আমার সম্পদ যেন এখান থেকে কেউ না নেই, আমার ছেলেদের মাঝে উত্তরাধিকার সূত্রে এগুলা থাকবে। তোমরা তোমাদের বোনদেরকে যেমনি পারো বুঝতে দিও। কিন্তু বোনরা যখন আসতেছে, বাবার ওসিয়তকে তারা সামনে পেশ করে বোনদেরকে বঞ্চিত করতেছে, তখন উলামায়ে কেরাম যখন এটা জানলেন, বোনরা যখন বিভিন্ন জায়গায় এটা বলতে লাগলো, তখন আলিমরা বলে দিলেন যে তোমার বাবা চরম ভুল করে গেছে। এখানে কি করছে? পক্ষপাতিত্ব করছে ছেলেদের প্রতি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ফামান খাফা মিন মুসিন জানাফান, পক্ষপাতিত্ব যদি করে। কার পক্ষপাতিত্ব করছে? ছেলেদের পক্ষপাতিত্ব করে মেয়েদেরকে বঞ্চিত করছে। তাহলে বাবাকে বাঁচানোর উপায় কি? আল্লাহ যেভাবে মিরাসের বিধান দিয়েছেন, সেই মিরাস অনুযায়ী ছেলে মেয়ে উভয়কেই মিরাসের অধিকারী করে তাদের হক পাওনা দিয়ে দিতে হবে। তাহলে এই ব্যক্তি এই গুনাহ থেকে বাঁচতে পারবে। এখন বুঝতে পারছেন না? তাহলে আও ইসমান, অথবা গুনাহের ক্ষেত্রে গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে এমন ওসিয়ত করে গেছে যেটা পালন করলে কি হয়? গুনাহ হয়। এরকম আছে না? আছে। তো এইরকম গুনাহ বাস্তবায়ন করা যাবে না। পরবর্তী বংশধরদের জন্য দায়িত্ব হচ্ছে এই ওসিয়তকে সংশোধন করা, এটাকে অমান্য করা, এটাকে বাস্তবায়ন করা যাবে না। ফাসলাহা বাইনাহুম, যদি তাদের মধ্যখানে এটাকে সংশোধন করে দেওয়া হয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার জন্য কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন কি? গাফুর, আল্লাহ ক্ষমাশীল, রাহিম, আল্লাহ অসীম দয়ার অধিকারী। এই এক প্রসঙ্গ গেল। এখন দ্বিতীয় প্রসঙ্গ রোজার সম্পর্কে। রোজা তো আমাদের একদম নিকটবর্তী চলে আসছে, তাই না? শাবান মাস শুরু হয়ে গেছে, এক মাস থেকে আরও কম সময়। তাহলে দেখুন আমাদের প্রসঙ্গটা চলে আসছে রোজা সম্পর্কে ধারাবাহিকভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর ফরজ করে দেওয়া হইল সিয়াম, রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রোজা
সিয়াম সাধনা আমাদের উপর আল্লাহ ফরজ করছেন, করে আবার আমাদেরকে একটি ইতিহাস স্মরণ করে দিয়েছেন যে এটা আসলে তো কষ্টসাধ্য একটি বিষয়, 1 মাস রোজা রাখা। বলে এটা শুধুমাত্র তোমাদের উপরই নয়, তোমাদের যারা পূর্ববর্তী উম্মত তাদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোনো একটি কষ্টের বিষয় যদি এককভাবে কোনো এক ব্যক্তি করে, তার কাছে কষ্টটা অনেক বড় মনে হয়, কিন্তু সবাই যদি এই কষ্টের সামিল হয় তাহলে এই কষ্টটা তার কাছে হালকা মনে হয়। এই জন্য উম্মতে মুহাম্মদী যেন নিজেদের উপর এটাকে খুব কষ্টের সাধ্য না মনে করে, এই জন্য তাদেরকে আল্লাহ ইতিহাস স্মরণ করে দিয়েছেন যে রোজা রাখাটা শুধু তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তারাও রোজা রাখছে, কিন্তু হয়তো পদ্ধতিগত ভিন্নতা ছিল। আমাদের মতো এরকম রমজান মাসে ফুল 1 মাস রোজা রাখা তাদের জন্য ছিল না, ভিন্নভাবে ছিল, হয়তো কোনো ভিন্ন মাসে ছিল বা ভিন্ন সিস্টেমে ছিল, কিন্তু আমাদের মতো ছিল না, কিন্তু রোজা তারা রাখত। দ্বিতীয় বিষয় হচ্ছে রোজা রাখলে আমাদের কি লাভ হবে, সেটা আল্লাহ বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে যেসব ইবাদতের মাধ্যমে মানে তাকওয়া অর্জন করা যায়, এর মধ্যে অন্যতম সহজ একটি মাধ্যম হচ্ছে রোজা। রোজার মাধ্যমে কি হয়, মানুষের তাকওয়ার ট্রেনিং হয়, আল্লাহকে ভয় করে খাদ্য থেকে মানে খানা দানা এবং জৈবিক চাহিদা পূরণ থেকে দিনের বেলা বিরত থাকা। এটা কিন্তু কেউ যদি চায় মানুষকে গোপন করে এটা করতে পারে, খাদ্য খাইতে পারে, পান করতে পারে, তার ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারে, কিন্তু এটা থেকে বিরত থাকে কেন? শুধুমাত্র আল্লাহর ভয়ে। এই যে অনুভূতিটা মানুষের ভিতরে তৈরি হয়, এটা রোজার মাধ্যমে খুব সহজভাবে হয়। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে মানে রমজানের রোজা সিয়াম সাধনার আমাদের মৌলিক যে উদ্দেশ্য, তাকওয়া অর্জন করা। আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলেন এটা গণার কয়েকটা দিন। আইয়ামাম মাদুদাত, মাদুদাত মানে গণনার, এটা গণনার কয়েকটি দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা সফরে হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার এই ছুটে যাওয়া রোজাগুলি সে মানে ফুল একটা দিন না খেয়ে থাকবে, তার জীবন বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। তখন তাদের জন্য কি ফিদিয়া, সে কি দিবে? ফিদিয়া দিবে। তো মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিবে। একজন প্রতিটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে একদিনের খাবার সে দিয়ে দিবে, তার জন্য হচ্ছে ফিদিয়া। কিন্তু সাধারণ রোগীদের জন্য এটা নয়। সাধারণ রোগ, হঠাৎ রোগী হয়েছে, 2 দিন 4 দিন 5 দিন অসুস্থ ছিল, এরপরে সে সুস্থ হয়ে গেছে, সে রমজানের পরে আবার সেটা পূর্ণ করবে। কিন্তু ওই রকম কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি যার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই ব্যক্তি কি দিয়ে দিবে? ফিদিয়া দিয়ে দিবে। তবে আরেকটা চান্স ছিল ইসলামের প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে, সেটা সামনের আরেকটা আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিয়েছেন। যে ইসলামের প্রাথমিক যুগে মানুষ রোজা রাখাকে কষ্টকর মনে হতো, নতুন নতুন মুসলমান, সে রোজা রাখাটা তার জন্য অভ্যস্ত হয় নাই, তখন তাদের জন্য চার ছিল, সে ফিদিয়া দিয়া রোজা থেকে অব্যাহতি পেত। কিন্তু সেটা পরবর্তীতে কী করে দেওয়া হয়েছে? নাকচ করে দেওয়া হয়েছে। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ। আর এরপরও যে ব্যক্তি কোনো কল্যাণ কাজ করবে, অর্থাৎ সফরের হালতে সে রোজার না রাখার সুযোগ ছিল কিন্তু তারপরে রোজা রেখে দিছে, সফরের হালতে রোজা রেখে দিছে, অথবা অসুস্থ ব্যক্তি ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারতো কিন্তু তারপরেও কষ্ট করে সে রোজা রেখে দিল, আল্লাহ বলেন ফাহুয়া খাইরুল্লাহ, এটা তার পক্ষ থেকে কল্যাণকর। রোজাটা রেখে দেওয়া তার জন্য কল্যাণকর। এই জন্য সাহাবায়ে কেরাম যখন সফরে যেতেন তখন কেহ রোজা ভাঙতেন, কেহ রোজা রাখতেন। যারা রোজা ভাঙলো তাদেরকেও তিরস্কার করা হইতো না, রাসূল বলতেন না যে তুমি কেন রোজা ভাঙলে, আর যে রোজা রাখতো তাকেও বলতেন না তুমি কেন রোজা রাখলে। তাহলে উভয়টা কি আছে? জায়েজ আছে, মানে রাখো খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা করো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাকে শিখে সূর্যের তাপ পাবে? পাবে না। কেউ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে সে কোরআন থেকে উপকৃত হবে না। কিন্তু কোরআন আসছে সব মানুষের জন্য, সব মানুষের জন্য কোরআন এসেছে।
ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের প্রতিটা বিষয়, মানুষের জীবনের হেদায়েতের জন্য যা যা লাগে সব কিছু সুস্পষ্টভাবে এই কিতাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়াবাইনাতিম মিনাল হুদা, হেদায়েতের বিষয় সুস্পষ্টভাবে এই কিতাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান, আর এই কিতাব হচ্ছে ফুরকান। ফুরকান মানে কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই কিতাব হচ্ছে কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই জন্য এই কিতাব, কোরআনের আরেক নাম হচ্ছে কি? ফুরকান। কোরআন মানে আরেক নাম কি? ফুরকান। কোরআনের মাঝে আরেকটি সূরা আছে, সূরা আল ফুরকান। কোরআনের মাঝে একটি সূরা আছে, সূরা আল ফুরকান। ফুরকান কিতাবের নাম হচ্ছে ফুরকান। কিন্তু এই কিতাবে কি আছে না আছে, আমরা কি সব মানুষের সব কিছু মুখস্থ আছে? সব মানুষ কি সব এই কিতাবের সব বিধান জানে? জানে না। কিন্তু আল্লাহ আমাদেরকে ফুরকান দান করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি দান করবেন? ফুরকান দান করবেন। ফুরকান কি? সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ যাচাই করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করবেন। তাকওয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ আমাদেরকে এমন যোগ্যতা দিবেন, আমাদের বিবেক বুধকে আল্লাহ সুস্থ করে দিবেন। বিবেক বুধকে আল্লাহ এমনভাবে প্রখর করে দিবেন যে আমরা খুব সহজে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবো। খুব সহজে আমরা সঠিক এবং বেঠিকের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। আল্লাহ আমাদের তবিয়তটাকে এমনভাবে তৈরি করে দিবেন যে ভালো জিনিসের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, মন্দ জিনিসের প্রতি আমার ঘৃণাবোধ তৈরি হবে। এটা প্রাকৃতিক ব্যাপার, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে যদি আমরা কি করি? তাকওয়া অর্জন করি। যদি আল্লাহকে ভয়, আল্লাহর ভয় যদি আমরা অন্তরে জাগ্রত করে জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে কি দিবেন? ফুরকান দান করবেন। তাহলে কোরআন হচ্ছে কি? ফুরকান। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাইল, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। তাহলে আগে যে একটা অপশন ছিল যে রোজা সুস্থ সবল মানুষ ইচ্ছা করলে সে ফিদিয়া দিয়েও রোজা থেকে এড়িয়ে যেতে পারবে, সেই রাস্তা বন্ধ করে আল্লাহ দিলেন। সুস্থ সাবালুক একজন সুস্থ আকল মন্দ ব্যক্তি, সে ব্যক্তি কি রাখবে? রোজা রাখতে হবে। অসুস্থ হলে সেটা ভিন্ন, সফরে হলে সেটা ভিন্ন। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, এই যে আল্লাহ আবার বলে দিয়েছেন। তবে যে ব্যক্তি মারিজান, অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য সময়ে এটাকে গণনা করবে, অন্য সময়ে গণনা করে সেটাকে আদায় করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়ার অধিকারী। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের প্রতি সহজতা চান, তিনি তোমাদের উপর কঠোরতা চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এই যে রোজা দিলেন আল্লাহ, এই রোজা দিয়ে আল্লাহ তোমাদের উপর কঠোরতা করতে চান না, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। এই জন্যই আল্লাহ আমাদেরকে শুধু দিনের বেলায় রোজা রাখার কথা বলছেন, রাত্রিবেলায় বলেন না। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে 24 ঘন্টা রোজা রাখতে হবে, পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া অনুগ্রহ করছেন, রাত্রের বেলায় যা ইচ্ছা খাও, কিন্তু তোমরা দিনের বেলায় খানা থেকে, পানাহার থেকে এবং জৈবিক চাহিদা পূরণ থেকে দিনের বেলায় পূর্ণ বিরত থাকো। এজন্য আল্লাহ কি বলেন? ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের প্রতি সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের উপর কঠিনতা চান না, তোমাদের উপর কঠোর বিষয় আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দেন না।
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে এবং তোমরা এই ইদ্দতটা, এই গণনার দিনগুলি যাতে পূর্ণ 1 মাস যেন রোজা তোমরা পালন করো, পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর উদ্দেশ্য কি? তোমরা আল্লাহর তাকবীর ধ্বনি দিবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি তোমরা দিবে। আলা মা হাদাকুম, কিসের জন্য? যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের বুঝ তোমাদেরকে দান করেছেন, হেদায়েতের উপর পরিচালিত করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া তান কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু মহান, আল্লাহু মহান বলে তোমরা তাকবীর দিবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ যে আমাকে হেদায়েত দান করলেন, আল্লাহ যে আমাকে সঠিক পথের দিশা দান করলেন, আল্লাহ যে আমাকে রমজানের রোজা আদায় করার তৌফিক দান করলেন, সেটা বুঝার তৌফিক দান করলেন। এই জন্য ঈদ নামাজে যখন আমরা যাব, সেখানে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের সময় আমরা তাকবীর দেই না, সেটার দিকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। 1 মাস রোজা রাখছো, ঈদের দিনে আল্লাহর জুড়ে জুড়ে আল্লাহকে তাকবীর, আল্লাহর তাকবীর মানে ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের সময় কি দেই? তাকবীর দেই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, একজন গ্রাম্য লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের নিকটে না দূরে? আমরা যে অনেক সময় দূর আস্তে আস্তে মনে মনে চুপে চুপে আল্লাহকে ডাকি, আল্লাহ কি শুনতে পান? আমরা নামাজের মাঝে কোনো সময় কেরাত জুড়ে পড়ি, কখনো আস্তে পড়ি, তাসবিহ মনে মনে পড়ি, তাই না? চুপে চুপে পড়ি। তো এই যে আমরা চুপে চুপে আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর জিকির করি, সেটাকে আমার রব শুনতে পান কিনা? আল্লাহর জবাব দিচ্ছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে নবী, আমার কোনো বান্দা যখন আপনাকে প্রশ্ন করে আমার ব্যাপারে, আন্নি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা আমার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করে, তখন বলে দিন ফাইন্নী করিব, নিশ্চয় আমি কি? নিকটে। আল্লাহ আমাদের কি? নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে ডাকা হয় তখন আমি এর জবাব দেই। আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে প্রার্থনা করে, আমার তাসবিহ পাঠ করে, আমাকে স্মরণ করে, আমি তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যেখানেই থাকুক, যত গোপন স্থানেই থাকুক, যেখানেই থাকুক, সে মনে মনে হৃদয়ে হৃদয়ে যদি আমাকে ডাকে, চুপি চুপি আমাকে ডাকে, যেখানে পৃথিবীর কোনো মানুষ শুনে না, সেখানেও আমি শুনি। আল্লাহ কত আমাদের নিকটে। এই জন্য আল্লাহকে আমরা যে অবস্থায় থাকি, সে অবস্থা থেকে আল্লাহকে আমরা ডাকতে পারি, আল্লাহ সাহায্য প্রার্থনা করতে পারি। পৃথিবীর আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের সরকার আছেন, আমাদের প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী আছেন, তাদের কি এই গুণ আছে? তাদের এই গুণ আছে? জনগণে কে কোথায় কোন বিপদে পড়ে ডাকতেছে, সরকারকে মানে সাহায্য চাইতেছে, এটাকে শুনতে পায়? এটার জন্য মাধ্যম লাগে। এটার জন্য কি লাগে? মাধ্যম লাগে। দেশের প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের ব্যক্তির কাছে যদি কোনো কিছু চাইতে হয়, তাহলে একটা সিস্টেম অনুযায়ী চাইতে হয়, তাই না? ডিসির কাছে অথবা প্রশাসনিক কোনো লোকের কাছে গিয়ে দরখাস্ত দিতে হয়, এটা ধীরে ধীরে গিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে পৌঁছে না। কিন্তু আল্লাহকে এরকম গুণে গুণান্বিত, আল্লাহকে আমাদের কথা জানেন না, আমাদেরকে শুনেন না, আমাদের পরিস্থিতি দেখেন না। এই জন্য আল্লাহকে অন্য কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশার সাথে তুলনা করা যাবে না। এই জন্য এই আয়াত যখন আমরা শুনব, তখন আমরা আল্লাহকে যে কোনো স্থানে, যে কোনো বিপদে আমরা আল্লাহকে ডাকতে উৎসাহিত হব। এই জন্য বন্ডরা মানুষকে বোঝায়, মূর্খ লোকদেরকে, যে দেশের প্রেসিডেন্টের কাছে সরাসরি যাওয়া যায় না, প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, মন্ত্রী এমপিদের মাধ্যমে, ডিসিএসপির মাধ্যমে যাইতে হয়। এই জন্য কী করতে হবে? ওই ফিরের দরবারে যাইতে হবে,
পীরের দরবারে গিয়ে সেজদা দিতে হবে, পীর বাবারে গিয়া ডাকতে হবে। তো এই যুক্তিকে খাটলো। শুনুন, আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকা হয় তখনই আমি তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, অতএব সে যেন আমার ডাকে যেন সে সাড়া দেয়। আমি যেহেতু তার ডাকে সাড়া দেই, সেও যেন আমার ডাকে সাড়া দেয়, সে যেন আমার হুকুম মান্য করে। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সে যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার প্রতি যেন ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে সে সৎ পথে পরিচালিত হতে পারে, যাতে করে সে সঠিক পথের দিশা পেতে পারে। ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রাত্রির বেলায়, লাইলাতাস সিয়ামি, রাত্রির বেলায়, রাফাসু ইলা নিসাইকুম, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে। কারণ এটা আগে কি ছিল, প্রাথমিক যুগে নিষেধ ছিল। এর ব্যতিক্রম অনেকগুলা ঘটনা ঘটে গেছে, আল্লাহ হালাল করে দিলেন। দিনের বেলায় নিষেধ, কিন্তু রাত্রির বেলায় তোমাদের জন্য খাওয়া পিয়া, খানা পিনা যেরকম তোমাদের জন্য হালাল, ঠিক তেমনিভাবে স্ত্রী সম্ভোগ তোমাদের জন্য হালাল। আল্লাহ কত দয়াশীল, অনুগ্রহশীল। এটাই আল্লাহ বলছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য লেবাস, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা তাদের জন্য লেবাস। লেবাস মানে কি? আমাদের জন্য আমাদের সহায়ক, আমাদের লেবাস, আমাদের পোশাক আমাদের শরীরের সাথে একদম লেগে থাকে, তাই না? এটা আমাদের জন্য, জীবনের জন্য পরিপূরক। অতএব স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পরিপূরক, একজন আরেকজনের জন্য কি সহযোগী, একজন আরেকজনের জন্য সহায়ক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম, আল্লাহ অবশ্যই জানেন তোমাদের ব্যাপারে, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের ব্যাপারে যে খেয়ানত করেছো, এটা ঘটেছে সাহাবীদের মধ্যে। যেহেতু এটা নিষেধ ছিল, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আর খাওয়া যাবে না, রাত্রি নিয়ম ছিল। আর রাত্রিবেলায় আর এই স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, কিন্তু এই খেয়ানত হয়ে গেছে। আল্লাহ বলেন ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদেরকে তওবা কবুল করে নিলেন। আল্লাহ তোমাদের প্রতি কি হয়েছেন, দয়াশীল হয়ে এটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদের থেকে এই যে ত্রুটি বিচ্ছুতিটা ঘটে গেল, এটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না, অতএব তোমরা এখন থেকে তোমাদের সহবাস করতে পারবে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এটাকে তালাশ করো, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তোমাদের সন্তান প্রয়োজন। অতএব এই রমজান মাসেও তোমরা রাত্রির বেলায় মেলামেশা করতে পারবে, আর এটাকে তোমরা তালাশ করতে পারবে, এর মাধ্যমে যেন আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করেন। এটা বন্ধ না। ওয়াকুলু ওয়াশরাবু, অতএব তোমরা খাও এবং পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সাদা রেখা কালো রেখা, সাদা রেখা কালো রেখা, একটা হচ্ছে সুবে সাদিক, একটা হচ্ছে সুবে কাজিব। বুঝতে পারছেন? এখানে সাহাবারা অনেক সময় ভুল বুঝছিলেন, সাদা সুতা আর খালা সুতা। এখানে আল্লাহ সাদা সুতা এবং খালা সুতা বলেছেন। তো সাদা সুতা দ্বারা কি বোঝান? সাদা রেখা, আকাশে একটি সাদা রেখা সুবে সাদিক যখন হয়, এর আগে একটি কালো রেখা থাকে। যখন আকাশের কালো রেখা থেকে সাদা রেখা আলাদা হয়ে যাবে, তখন পর্যন্ত মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, সুবে সাদিক যখন হয়ে যাবে, এর আগ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সারা রাত্রি খাওয়া খাদ্যর জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আগে শুধু ছিল ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত, ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত। একজন সাহাবীর জীবনে এরকম ঘটনা ঘটে গেছে। তিনি সারাদিন কর্মক্লান্ত হয়ে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসলেন, স্ত্রীকে বললেন খাওয়া দাওয়া কি আছে দেও। স্ত্রী বললেন ঘরে তো খাওয়া খাদ্য নাই, আপনি একটু রেস্ট করুন, আমি দেখি পাশের ঘরে কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়ে এসেনি, আপনাকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। কিন্তু ইতিমধ্যে ক্লান্ত শ্রান্ত সাহাবী ঘুমিয়ে গেলেন।
আর কি খাইতে পারবেন? ঘুম যখন হয়ে গেছে আল্লাহ দয়া করলেন, রাসূল যখন এটা জানলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেল, একবারে ফজর পর্যন্ত খাইতে পারে। যতবারই ঘুমাও, ঘুমিয়ে যাও অথবা ঘুম ভাঙ্গুক, তোমরা একদম সুবে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে ফজর থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, রাত্রির আগমন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তবে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যদি রমজান মাসে মসজিদে যদি ইতিকাফ করো, ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করবে না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুদুদ, আল্লাহর সীমানা। ফালা তাকরাবুহা, অতএব এই সময় স্ত্রীর কাছাকাছি তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এইভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহকে লোকজনের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা একজন আরেকজনের, এক পক্ষ আরেক পক্ষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আগে যেহেতু তাকওয়ার আলোচনা চলছিল, অতএব তাকওয়ার একটা প্রতিফলন যেন তোমাদের জীবনে ঘটে। আল্লাহকে ভয় করবা, একজনের সম্পদ আরেকজনে কি করবা না, অন্যায়ভাবে গ্রাস করবা না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করার জন্য এটাকে বিচারকের কাছে পেশ করবে না। জেনে শুনে জানো যে এই সম্পদের মালিক তুমি নয়, এরকম একটি মিথ্যা জাল দাবি নিয়ে বিচারকের কাছে গিয়ে তোমরা এটার জন্য দাবি পেশ করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে জানো যে এটা তোমার সম্পদ নয়, তারপরে একটি জাল দলিল তৈরি করে এরপরে বিচারকের কাছে গিয়ে মামলা, মিথ্যা মামলা দেয়, তারপরে ওই মূল মালিককে কি করে, হয়রানি করে, বৎসরকে বৎসর হয়রানি করে ওই ব্যক্তিকে, মানে লাস্টে কি বলে, ঠিক আছে তোমার মামলা আমি প্রত্যাহার করবো, আমাকে কিছু টাকা দিয়ে দাও। এই টাকার জন্য, অন্যায় সুবিধা নেওয়ার জন্য জেনে বুঝে অন্যের সম্পদের উপর সে কী করে, মামলা করে। এইটার জন্য তোমাদের জীবনে না ঘটে। এটা খুবই ভয়ঙ্কর বিষয়, অন্যের সম্পদের উপর গিয়ে তোমরা অন্যায়ভাবে এটাকে গ্রাস করার জন্য এটা মামলা মোকদ্দমা পর্যন্ত, আদালত পর্যন্ত, বিচারক পর্যন্ত তোমরা এটা নিয়ে যেও না। এটা কেন গুরুত্বপূর্ণ? আগে আল্লাহ বলছেন তাকওয়ার কথা, তাকওয়ার কথা বলে সম্পদের কথা বলছেন, যে যদি সত্যিই তোমরা তাকওয়া অর্জন করে থাকো, যদি তোমার সত্যিই যদি আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত হয়ে থাকে, তাহলে তোমরা অন্যের সম্পদকে গ্রাস করার জন্য এইভাবে মামলা মোকদ্দমার আশ্রয় তোমরা নিবে না। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত সূত্র একটি সূরা, মানে একটি হাদিস শুনে আমরা এই আজকের আলোচনা শেষ করে দেই। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদেরকে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? নিঃস্ব, একেবারেই নিঃস্ব, দেউলিয়া, কিছুই নাই, মুফলিসকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুফলিস, নিঃস্ব তো এই ব্যক্তি, গরিব, যার কোনো দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, কোনো সম্পদও নাই, স্থাবর সম্পত্তিও নাই, অস্থাবর সম্পত্তিও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের মধ্য থেকে মুফলিস তো ওই ব্যক্তি হবে, নিঃস্ব ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে এবং অন্যান্য ভালো ভালো দান সাদকা যাকাতের সওয়াব অন্যান্য আমল নিয়ে আসবে। قد شتم هذا وكذب هذا قد شتم هذا দুনিয়াতে কাউকে সে গালি দিয়েছিল, অন্যের হক নষ্ট করছে। ওয়াকাযাফা হাযা কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সম্মানহানি করেছিলে। ওয়াকালা মালা হাযা আর কারো সম্পদ গ্রাস করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওয়াকালা মালা হাযা অন্যের সম্পত্তি গ্রাস করে, অন্যের সম্পদ নিজে বুক করে, অন্যের হক নিয়ে পৃথিবীতে এসেছে। ওয়াদারাবা হাযা কাউকে অপহার করে পৃথিবী থেকে এসেছে। ওয়াসাফাকা দারাবা হাযা ওয়াসাফাকা হাযা ওয়াসাফাকা দামা হাযা আর কারো রক্তপাত করেছে, কাউকে খুন করেছে অথবা কারো অঙ্গহানি করেছে, মারামারি করে রক্তাক্ত করেছে। তাহলে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কিয়ামতের দিন ওই সব ব্যক্তিগুলা যারা তার দ্বারাতে ভুক্তভোগী ছিল, কারো সম্পদ আত্মসাৎ করলো, কাউকে প্রহার করলো, কাউকে গালি দিল, কাউকে অপবাদ মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমান করলো, ওই ব্যক্তিগুলি সেদিন দলে দলে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবে। তখন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আল্লাহ রাসূল বলেন তখন এই পাওনাদারদের বদলা কিভাবে আল্লাহ দিবেন? বলে ওই ব্যক্তি, ওই অভিযুক্ত ব্যক্তির জীবনে দেখবেন আল্লাহ তার কাছে কি কি মানে তার সওয়াব আছে, কি আমলের সওয়াব আছে, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সৎকার সওয়াব, এগুলার থেকে আল্লাহ কর্তন করে করে পাওনাদারদের পাওনা দিতে থাকবেন। কারণ সেখানে তো দুনিয়ার কোনো সম্পদ দিয়ে বদলা দেওয়া সম্ভব না। তখন পাওনাদারদেরকে ওই ব্যক্তির আমলগুলা দিয়ে আল্লাহ বদলা দিতে থাকবেন। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু, এরপরও যদি ওই ব্যক্তির আমল শেষ হয়ে গেলে, সব শেষ হয়ে গেলে কিন্তু পাওনাদাররাও যদি বাকি থাকে, এমন হতে পারে যে পাওনাদারদেরকে সব দিতে দিতে তার সব শেষ কিন্তু পাওনাদার বাকি। আরও মানুষে মিছিল দিচ্ছে, অমুক ব্যক্তি বলছে আল্লাহ আমাকে ওই ব্যক্তি গালি দিয়েছিল, আমাকে আমার ওই সম্পত্তি, আমার 1 ইঞ্চি সম্পত্তি অন্যায়ভাবে সে গ্রাস করে নিয়ে গিয়েছিল, সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিল, আমাকে বঞ্চিত করেছিল। আর অথবা ওই ব্যক্তি খুব সম্পদশালী ছিল আর খুব প্রভাবশালী ছিল, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমাকে সে এইভাবে কষ্ট দিয়েছে, আমি এর বদলা চাই। তখন আল্লাহ দেখবেন ওই ব্যক্তির তার নামাজ রোজা হজ যাকাতের সব শেষ হয়ে গেছে। তখন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাওনাদারদের যে সমস্ত গুনাহগুলি আছে তাদের কাছ থেকে উড্ডু করে এনে চুরিহা আলাইহি ওই ব্যক্তির গাড়ে ছাড়িয়ে দিবেন, ওই ব্যক্তির গাড়ে আল্লাহ নিক্ষেপ করবেন। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূল বলেন এই ব্যক্তি হলে সত্যিকার অর্থে মুফলিস। মুফলিস মানে নিঃস্ব। একসময় তার সবই ছিল, এখন কিছু নাই। দুনিয়াতে অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক কোটি টাকার সম্পদ, কিন্তু সে ব্যবসায় লস খাইছে, তার সম্পত্তি সব কিছু ব্যাংকে মর্গেজ দেওয়া ছিল, ব্যাংকে নিলাম দিয়ে দিয়েছে, তার এখন আর কিছুই নাই। একসময় কোটি টাকার মালিক, এখন বর্তমানে রাস্তার ফকির, হয় না? এদেরকে কি বলে? দেউলিয়া, মুফলিস। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন ওই কিছু সংখ্যক মানুষ কিয়ামতের দিন মুফলিস হয়ে যাবে। মুফলিস মানে দেউলিয়া হয়ে যাবে। এক সময় তার সবই ছিল, এখন আর কিছুই নাই। তো আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম যে তাকওয়ার অবলম্বন করা, আর তাকওয়া আমাদের কাছে যা চায় সেটা হচ্ছে অন্যের হক আমরা নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।